আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের গল্পটা হলো আল্লাহ মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। প্রাচীন এক গ্রাম ছিল। একজন কৃষক, খুব ধর্মপ্রাণ ও পরিশ্রমী কৃষক। তার জীবন ছিল আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসে ভরপুর। সে সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকত এবং কঠোর পরিশ্রম করে তার জীবিকা নির্বাহ করত। তার পরিবার, ফসল এবং গবাদি পশু ছিল তার জীবনের বড় সম্পদ। কিন্তু হঠাৎ একদিন তার জীবনে একের পর এক বিপদ নেমে আসে। প্রথমে তার ক্ষেতের ফসল এক প্রচণ্ড ঝড়ে পুরোপুরি নষ্ট হয়ে যায়। এরপর তার গবাদি পশুগুলো এক অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তার জন্য এটি ছিল ভীষণ কষ্টের সময়। তার গ্রামের লোকেরা বলল, তোমার এত ইবাদত, এত দোয়া, তবুও তোমার জীবনে এত বিপদ কেন? কৃষক শান্তভাবে বলল, আল্লাহ আমার জীবনে যা দিয়েছেন সবই তারই ইচ্ছায়। আজ যা নিয়েছেন সেটাও তার ইচ্ছায়। আমি জানি আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। আমি ধৈর্য ধরব এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখব। এরপর আরো বড় একটি বিপদ আসে। তার ঘরবাড়ি আগুনে পুড়ে যায়। এই পরিস্থিতিতে তার পরিবারের অনেক সদস্য তাকে ছেড়ে চলে যায়। চারিদিকে হতাশ ছেয়ে গেলেও কৃষক তার বিশ্বাস ধরে রাখল। সে বলল, আমার ধৈর্যের পরীক্ষা চলছে। আল্লাহ আমাকে পরীক্ষা করছে, আমি হতাশ হব না। তার এভাবে ধৈর্য ধরার কিছুদিন পর আশ্চর্যজনক কিছু ঘটতে শুরু করে। একদিন গ্রামের লোকেরা তার ধৈর্য ও বিশ্বাসের কথা শুনে এগিয়ে আসে। তারা সবাই মিলে তার বাড়িঘর ঠিক করে দেয় এবং তার ক্ষতিগ্রস্ত ফসলের জন্য সাহায্য করে। ধীরে ধীরে তার সবকিছু আগের থেকেও ভালো হয়ে যায়। আল্লাহ তার ধৈর্য এবং বিশ্বাসের পুরস্কার দিয়েছেন। এই ঘটনার পর গ্রামের লোকেরা বুঝতে পারল আল্লাহ সত্যি তাদের পরীক্ষা করেন, কিন্তু যারা এই পরীক্ষায় ধৈর্য ধরেন আল্লাহ তাদের জন্য বড় পুরস্কার রাখেন। এই গল্পের শিক্ষা, আল্লাহ যখন কাউকে বিপদে ফেলেন সেটা আসলে তার ধৈর্য এবং ঈমানের পরীক্ষা। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় আল্লাহ তাদের জীবনে বরকত দেন এবং তাদের সর্বোত্তম পুরস্কারে ভূষিত করেন। তাই জীবনে কোনো বিপদ এলে হতাশ না হয়ে আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং ধৈর্য ধরা উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।